মসজিদ থেকে আজানের মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলায় নজিরবিহীন পারস্পরিক আক্রমণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ ব্যানার্জির। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র কল্যাণ ব্যানার্জিকে মামলার সওয়াল জবাব পর্ব চলাকালীন চটিচাটা বলেছেন বলে অভিযোগ করেছেন। পাশাপাশি কল্যাণ ব্যানার্জি পাল্টা অ্যাডভোকেট জেনারেলকে বুট চাটা বলে কটাক্ষ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এই নজিরবিহীন কলহে দুপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যেই বলেন, আপনারা কোর্টরুমের বাইরে গিয়ে এই ধরনের ঝগড়া করবেন, এখানে নয়। রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য কল্যাণ ব্যানার্জির উদ্দেশ্যে বলেন, আপনার এই ধরনের আচরণের জন্যই সংসদ থেকে আপনাকে বরখাস্ত করেছেন স্পিকার। পাল্টা কল্যাণ ব্যানার্জি বলেন, আমি নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাই আমাকে সাসপেন্ড করা হয়েছে। কি বলেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই আগে আপনাদের। মসজিদ থেকে যে মাইক সমস্ত রিমুভ করতে বলছে পুলিশ, যাতে আজানের সময় মাইক্রোফোন ইউটিলাইজ না করতে পারে যায়, তারই জন্য ড্যানিশ ফারুকি সে একটা পিআইএল ফাইল করেছে এবং পিআইএল ফাইল করে তাতে দেয়া আছে স্পেসিফিক ইনস্টেন্সেস হুগলি ডিস্ট্রিক্টের হিসড়া আছে, শ্রীরামপুর আছে, চাপদানি আছে, ভদ্রেশ্বর আছে এবং প্রায় 4000 যে লাউড স্পিকারকে খুলে নিতে বলেছে সে তারই জন্য এই পিআইএল ফাইল করা। এর আগে 1999 সালে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিয়েছিল যে আজান সময় মাইক্রোফোন ইউজ করা যাবে, কিন্তু সাবজেক্ট টু ডেসিবেল, সাউন্ড ডেসিবেল যে আছে সাউন্ড ডেসিবেল অনুযায়ী করা যাবে। এরপর অন্যান্য অনেক জাজমেন্ট হয়েছে। 2023 রাজ্য সরকারের একটা সার্কুলারও আছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মৌখিক অর্ডার। সেই মৌখিক অর্ডারের ভিত্তি করে পুলিশ সমস্ত জায়গায় গিয়ে সবাইকে বারবার করে প্রেশার দিয়ে রিমুভ করাচ্ছে। তারই জন্যই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হয়েছে। তো আমরা সেটা আজ কোর্টকে বলেছি, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বললো যে আমরা মাত্র কালকে নোটিশ পেয়েছি, কিন্তু নোটিশ হয়েছে সোমবার। যথারীতি উনি মিথ্যে কথা বলেন, খুব অ্যাডভোকেট জেনারেল এখনকার অ্যাডভোকেট জেনারেল খুব মিথ্যে কথা বলেন, তো উনি যথারীতি মিথ্যে কথা বলেছেন। এবং একজন অ্যাডভোকেট জেনারেল কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়াই কোর্টে চলে আসে, যে অবাক একজন অ্যাডভোকেট জেনারেল, সে কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়াই কোর্টে চলে আসে। এসে প্রথম কটাই হচ্ছে মেনটেনেবিলিটি, মেনটেন হয় না। আর সিভিল কোর্টের লয়ার তো কোনোদিন তো কনস্টিটিউশন তো ভালো করে করেনি, দু একটা ছাড়া কনস্টিটিউশন লও কিছু জানে। সে অ্যাডভোকেট জেনারেল শুধু মেনটেনেবিলিটি আর টেকনিক্যাল পয়েন্ট নিয়ে এইসব বলবে, আরও সময় চাইবেন। তা নেক্সট টুইসডে মামলাটা ফিক্সড হয়েছে, নেক্সট টুইসডেতে এই মামলার হিয়ারিং হবে, আজানের মামলা। পুলিশ কোথাও রিমুভ করেছে এবং আমরা বলছি যেটা হচ্ছে পুলিশ প্রেশার দিচ্ছে এসে মসজিদে এসে ইমামদের এসে যে তুমি রিমুভ করো। এই সরকারের একটা অদ্ভুত একটা ট্যাকটিক্স দিয়েছে যে কোনো রিটিন নোটিশ ইস্যু করবো না, আর যা কিছু শুভেন্দু অধিকারী মুখে বলবে পুলিশ যে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। যা বলবে তাদের ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? এখন হচ্ছে রাজ্য সরকারের উকিলদের বড্ড প্রেশার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সব মামলায় হারছে, তো সব মামলায় হারছে, এত হারছে যে প্রেশার হয়ে গেছে, ইজ্জতের সওয়াল হয়ে গেছে ওদের। এখন কোথাও কাউকে আটকাতে পারছে না। অন্যদিকে মসজিদ থেকে মাইক খুলছে পুলিশ, এই অভিযোগে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি
অতরূপ ব্যানার্জির বেঞ্চ মামলাকারীর অভিযোগের বিষয়ে রাজ্যের কি মতামত তা আগামী মঙ্গলবার জানাতে নির্দেশ দিয়েছে। এদিন মামলার শুনানিতে মামলাকারী দানিশ ফারুকির হয়ে কল্যাণ ব্যানার্জি বলেন, রাজ্যের নতুন ট্রেন্ড হয়েছে, কোনো লিখিত বিজ্ঞপ্তি না দিয়ে একটা মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে আর পুলিশ সেটা কার্যকর করছে। রাজ্যের মসজিদগুলো থেকে 4,000-এর বেশি মাইক খোলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে, নির্দিষ্ট ডেসিবেলের শব্দ মাত্রায় মাইক বাজানো যাবে এবং তা সত্ত্বেও কেন ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। টেলিফোন করে ইমামদের বলা হচ্ছে মাইক বন্ধ করতে, এর জন্য লিখিত নির্দেশ থাকতে হবে। পাল্টা রাজ্যের এজি সুরজিৎ নাথ মিত্র বলেন, রাজ্যের বক্তব্য জানাতে সময় দিতে হবে, পাশাপাশি এই মামলা ফাইন করে খারিজ করা উচিত। মামলা যিনি করেছেন তিনি একজন আইনজীবী। কোথায় কোন পুলিশ অফিসার মাইক খুলতে বলেছে সেই অভিযোগের লিখিত কপি কই? কোন মসজিদ থেকে খোলা হয়েছে নির্দিষ্ট অভিযোগের নথি কই? 4,000 মসজিদের থেকে খোলা হয়েছে, খালি এই অভিযোগ করলেই হলো? কোথায় কোন পুলিশ অফিসার এই নির্দেশ দিয়েছে সেটা দেখান। পাল্টা কল্যাণ ব্যানার্জি বলেন, হুগলির চাঁদপানি শ্রীরামপুর পুলিশ বৈঠক ডেকে মসজিদ থেকে মাইক খুলে নিতে বলেছে। এরপরই ডিভিশন বেঞ্চ রাজ্যের বক্তব্য জানতে নির্দেশ দেয়। কি বললেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি, আসুন শুনি। আজকে আমাকে অ্যালিগেশন করছে যে আমি যখন আর্গুমেন্ট করছি আমাকে বলছে অ্যাডভোকেট জেনারেল চব্বিশ চাটা। কি স্ট্যান্ডার্ড অ্যাডভোকেট জেনারেল? কি স্ট্যান্ডার্ড? তো আমাকেও বলতে হয়েছে বুট চাটা, ও তো শুভেন্দুর বুট চেটা অ্যাডভোকেট, আমাকেও বলতে হচ্ছে। তো আরেকজন লয়ার ওদের বলছে যে এই জন্য ইয়ে থেকে সাসপেন্ড করেছে। আর আমাকে সাসপেন্ড করেছে তোদের নরেন্দ্র মোদী অমিত শাহ কিন্তু ও চিৎকার করে একা কথা বলার জন্য, প্রতিবাদ করার জন্য আমি রয়েছি, যাতে আমি কথা বলতে না পারি পার্লামেন্টে। সমস্ত ইররিলিভেন্ট কথা উল্টো পাল্টা অ্যালিগেশন দেওয়ার অভ্যাস হয়ে গেছে রাজ্য সরকারদের উকিলদের। এত মামলায় হারছে যে তাদের তো কোনো শেষ নেই, ইয়ত্তা নেই। দেখতেই তো পাচ্ছেন সব সেন্সিটিভ ম্যাটার হেরেই যাচ্ছে, প্রেশার খাচ্ছে। আর সব যতগুলো দেখছেন, যত পলিটিক্যালি ভিন্ডিকটিভলি যত জেলে পড়ছে তাদের সব হাইকোর্টে এসে বেল হয়ে যাচ্ছে। তাদের প্রেশারটা ওদের খুব হয়ে গেছে। তো এনিওয়ে, আজান মামলা আবার টুইসডেতে হিয়ারিং। ঠিক আছে। মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের বক্তব্য যে কোথায় কে মাইক খুলতে বলেছেন সেই বিষয়টা একেবারে নির্দিষ্ট করে যেন জানানো হয়। মসজিদ থেকে আজানের মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলায় নজিরবিহীন পারস্পরিক আক্রমণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ ব্যানার্জি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র কল্যাণ ব্যানার্জিকে মামলার সওয়াল জবাব পর্ব চলাকালীন চটি চাটা বলে অভিযোগ করেছেন। পাশাপাশি কল্যাণ ব্যানার্জি পাল্টা অ্যাডভোকেট জেনারেলকে বুট চাটা বলে কটাক্ষ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এই নজিরবিহীন কলহে দুপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যেই বলেন, আপনারা কোর্টরুমের বাইরে গিয়ে এই ধরনের ঝগড়া করবেন, এখানে নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।